পরিবেশ রসায়নটা আগে আনলাম কেন, রাসায়নিক পরিবর্তনটা পরে রাখলাম কেন? কারণ পরিবেশ রসায়নে অ্যাসিড এবং বেস সম্পর্কে ধারণা দেওয়া হয়, আর এই বেস সম্পর্কে একটু মানে বিশ্লেষণ করা হয় রাসায়নিক পরিবর্তন। হ্যালো এসএসসি 26 ব্যাচ, তোমাদের এখন নতুন পরিচয়, তোমরা এসএসসি 28 ব্যাচ। তোমাদের হয়তো কলেজ লাইফ এখনও শুরু হয়নি কিংবা কয়েকদিনের মধ্যে শুরু হবে। তোমরা হয়তো অনেকেই ইতিমধ্যে পড়াশোনা শুরু করে দিয়েছো, কিন্তু বুঝতে পারছো না কীভাবে পড়লে বেস্ট আউটকামটা পাওয়া যায়। তো আজকের আমরা এই বেস্ট আউটকাম পাওয়ার পদ্ধতি নিয়েই কথা বলবো। তো চলো আমাদের নেক্সটই প্রথমে আমরা উচ্চতর গণিত কীভাবে শুরু করব। প্রত্যেক কলেজে যেহেতু ম্যাট্রিক্স ও নির্ণায়ক দিয়ে শুরু করে, তো ম্যাট্রিক্স ও নির্ণায়ক তোমরা শুরু করতে পারো। তারপরে তোমরা এই সেকশনটাও শুরু করতে পারো অথবা এই সেকশনটাও শুরু করতে পারো, অথবা চাইলে দুইটা সেকশন একসাথেই শুরু করতে পারো। যেমন ম্যাট্রিক্সের পরে সরল রেখা, বৃত্ত, কণিক, অথবা ম্যাট্রিক্সের পরে সরল রেখা, ত্রিকোণমিতি, তারপরে সংযুক্ত ও যৌগিক কোণের ত্রিকোণমিতি ও বিপরীত ত্রিকোণমিতি, কোন ফাংশন ও ত্রিকোণমিতিক অনুপাত, মানে এই সেগমেন্টটা তোমরা সিরিয়াল ওয়াইজ করবে। যেমন সরল রেখার পরে বৃত্ত, বৃত্তর পরে কণিক, তারপর ত্রিকোণমিতির পরে সংযুক্ত যৌগিক কোণের ত্রিকোণমিতি, তারপর বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক অনুপাত, এগুলো করবে। তো ততদিনে হয়তো তোমাদের চ্যাপ্টার ফিজিক্সের ভেক্টর শেষ হয়ে যাবে, তাই তুমি ভেক্টর পড়া শুরু করবে। ভেক্টর পড়া শেষে ফাংশন এবং ফাংশনের লেখচিত্র পড়ে ফেলবে। তারপর শুরু হচ্ছে ক্যালকুলাস পার্টের মধ্যে তুমি অন্তরীকরণ ও যোগজীকরণ পড়ে ফেলবে, এবং তারপর তুমি বিন্যাস ও সমাবেশ পড়বে, এবং তারপরে পড়বে দ্বিপদী বিস্তৃতি। এর মাধ্যমেই তোমার ফার্স্ট পেপার বই পুরাটুকু শেষ, এবং আর সেকেন্ড পেপার বইয়ের কণিক চ্যাপ্টার এবং বিপরীত ত্রিকোণমিতি চ্যাপ্টার এবং দ্বিপদী বিস্তৃতি, এই চ্যাপ্টারটা তোমার অলরেডি পড়া হয়ে গেছে। এখন চলে আসি দ্বিতীয় পত্রে কী করব, যে আমরা চাইলে তোমার সিলেবাস অনুযায়ী তুমি চাইলে যে কোনো সেকশন শুরু করতে পারো তোমার সিলেবাস অনুযায়ী, কলেজের সিলেবাস অনুযায়ী। বাস্তব সংখ্যা ও সমতা, যুগাশ্রয় প্রোগ্রাম, অথবা জটিল সংখ্যা ও বহুপদী সমীকরণ, স্থিতিবিদ্যা ও সমতলে বস্তুগণের গতিবিদ্যা, এই চ্যাপ্টারগুলো মানে ফার্স্টের বাস্তব সংখ্যা ও অসমতার সাথে যুগাশ্রয় প্রোগ্রামের একটা যোগসূত্র আছে, আর জটিল সংখ্যা আর বহুপদী সমীকরণ, এই দুইটা চ্যাপ্টার একটা আরেকটার পরিপূরক আর কি। আর স্থিতিবিদ্যা গতিবিদ্যা তো তোমরা হয়তো জানোই, কি হয়তো বা জানো না। স্থিতিবিদ্যা হচ্ছে স্থির অবস্থায় কোনো বস্তুর কোনো মান নির্ণয় করা, আর সমতল বস্তুগণের গতিবিদ্যায় তোমরা। তো আমার সাজেশন থাকবে, তোমরা প্রথমে বাস্তব সংখ্যা ও সমতানা শুরু করবা, তারপরে যোগাশ্রয় প্রোগ্রামে যাওয়া, তারপর জটিল সংখ্যা, তারপর বহুপদী সমীকরণ, তারপরে স্থিতিবিদ্যা ও সমতলে বস্তুগণের গতি, তারপরে সর্বশেষে বিস্তার, পরিমাপ ও সম্ভাবনা, এটা তোমরা পড়তে পারো। তারপর রসায়নে কি করবে? রসায়নে সিলেবাস অনুযায়ী তুমি ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার শুরু করলে। তারপরে গুণগত রসায়নের নিউক্লিয়ার অংশ বলতে দ্রাব্যতাবাদে যে অংশটুকু আছে, এই অংশটুকুই শুরু করতে পারো। তারপরে মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, এটাও পড়তে পারো। তারপরে পরিবেশ রসায়ন পড়তে পারো। তারপরে রাসায়নিক পরিবর্তন। এখন পরিবেশ রসায়নটা আগে আনলাম কেন, রাসায়নিক পরিবর্তনটা পরে রাখলাম কেন? কারণ পরিবেশ রসায়নে অ্যাসিড এবং বেস সম্পর্কে ধারণা দেওয়া হয়, আর এই বেস সম্পর্কে একটু মানে বিশ্লেষণ করা হয় রাসায়নিক পরিবর্তনে। যেমন কেপি, কেসি, কেএসপি, এইগুলো নিয়ে আলোচনা করা হয় মানে রাসায়নিক পরিবর্তনে। তারপরে গুণগত রসায়নের তো কেএসপি আছেই, কেএসপি, কেআইপি, এগুলো নিয়ে গুণগত রসায়ন আলোচনা করা হয়। যদি তুমি রাসায়নিক পরিবর্তনের প্রথমেই কেপি, কেসি সম্পর্কে ধারণা রাখো, তাহলে কেএসপি, কেআইপি বোঝা একদম সহজ। তারপর পরিমাণগত রসায়ন, তারপর তড়িৎ রসায়ন, তারপরে জৈব রসায়ন, তারপরে কর্মমুখী রসায়ন, তারপরে অর্থনৈতিক রসায়ন। তুমি চাইলে এই জৈব রসায়নটা কি করতে পারো, এই জৈব রসায়নটা এখানে শিফট করে ফেলতে পারো। জৈব রসায়নটা এখানে
নিয়ে আসতে পারো জৈব রসায়নটা। তুমি চাইলে এই মৌলের পর্যাপিত ধর্ম ও রাসায়নিক বন্ধন পড়ার পরে জৈব রসায়নটা পড়তে পারো, এতে তোমার কোনো সমস্যা হবে না। কিন্তু আমি বলবো আমার সিরিয়াল অনুযায়ী পড়লেই তোমরা বেটার আউটকামটা পাবে। তো তারপর পদার্থবিজ্ঞান কি করবে? পদার্থবিজ্ঞান তোমরা জাস্ট সিরিয়াল অনুযায়ী পড়া শুরু করবে। প্রথমে ফার্স্ট পেপার শেষ করবে, তারপর সেকেন্ড পেপার শেষ করবে, তাহলেই বেস্ট আউটকামটা পাওয়া যাবে আমি আশা করছি। এইভাবেই শুরু করবে। তারপর জীববিজ্ঞানে কি করবে? ফার্স্ট পেপার মানে উদ্ভিদ বিজ্ঞান আর সেকেন্ড পেপার মানে প্রাণীবিজ্ঞান, দুইটা একসাথে চলবে। আর তারপরে আছে আইসিটিতে বিষয়টা কি করতে পারো? আইসিটিতে টোটাল চ্যাপ্টার আছে 6টা চ্যাপ্টারের মধ্যে কোনোটার সাথে কানেক্টেড না। তো তুমি যেটা তোমার সিলেবাসে আছে, পরীক্ষার সিলেবাসে, ওই সিলেবাস অনুযায়ী তুমি পড়া শুরু করবে। যদি তোমার অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসে থাকে ফার্স্টের চ্যাপ্টার এবং থার্ড চ্যাপ্টার, তাহলে তুমি ফার্স্ট চ্যাপ্টার এবং থার্ড চ্যাপ্টারই পড়বে। অথবা করতে পারবে, অথবা তুমি আমার দেখানো সিরিয়ালেও করতে পারো 3, 4, 5, 6, 2, 1। সর্বশেষে আমি 1 নাম্বার চ্যাপ্টারটা পড়ার কথা বলবো। এখন তো বললাম কোন চ্যাপ্টার কিভাবে পড়লাম। এখন আমি বলবো যে কার কোথায় পড়া উচিত। এক হচ্ছে, তোমার যদি ফাইনান্সিয়ালি কোনো প্রবলেম না থাকে, তাহলে তুমি প্রাইভেট টিউটর হায়ার করতে পারো। তার থেকে যদি কিছু মানে ফাইনান্সিয়ালি একটু সমস্যা থাকে, তাহলে গ্রুপ টিউটর বলতে তোমরা 2-3 জন বন্ধু মিলে একজন টিউটরের কাছে পড়লা এইটা। তারপর পড়তে পারো ব্যাচে, অফলাইন ব্যাচ। তারপরেও যদি সামর্থ্য না থাকে, তখন তুমি সর্বশেষে অনলাইনে আসবে অথবা কোচিংয়ে যাবে। এর আগে আমার মনে হয় অনলাইনে আসার খুব একটা দরকার নাই। আর তবে তোমার যদি ছোটোখাটো ধরো প্রাইভেট টিউটর থাকলে তো কোনো সমস্যা নাই, গ্রুপ টিউটর থাকলেও খুব একটা সমস্যা নাই, যে একটা টপিক তুমি না বুঝলে তুমি ব্যাকলগটা পূরণ করতে পারছো এই গ্রুপ টিউটরের দ্বারা। কিন্তু অফলাইন ব্যাচে আর অনলাইন আর কোচিং অফলাইন ব্যাচে এটা সম্ভব হয় না, যে তোমার একটা সার্টেন টপিক তুমি পিছিয়ে পড়েছো কিন্তু তুমি বুঝতে পারছো না। তখন কি করবে? তখন অনলাইনে ইউটিউবের ফ্রি ক্লাস করবে, আর তাহলেই হবে আশা করি। আর প্রত্যেক দিন তুমি যদি 6 ঘন্টা সেলফ স্টাডি করো, 6 ঘন্টা বলতে এভারেজে 6 ঘন্টা সেলফ স্টাডি যদি তুমি করো, তাহলে আমি আশা করব যে তুমি কোনো বিশ্ববিদ্যালয়ে মানে চান্সের জন্য অপেক্ষা করতে হবে না। বিশ্ববিদ্যালয় তোমাকে সিলেক্ট করবে না, তুমি বিশ্ববিদ্যালয় সিলেক্ট করবে। আশা করি এটুকু বলা যায়। এখন 6 ঘন্টা সেলফ স্টাডি তোমরা যখন কলেজ শুরু হবে, তখন বুঝবা এটা করা খুব একটা সহজ না, তুমি চাইলেই করতে পারবা না। তো তুমি যদি করতে পারো কোনোভাবে, তাহলে আমি বলতে পারি, গ্যারান্টি দিতে পারি, তোমার কোনো ভার্সিটিতে আটকাবে না। যদি ভাগ্য না থাকে, কোনো ভার্সিটিতে আটকাবে না। তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও, ভার্সিটি প্রিপারেশন নাও বা মেডিকেল প্রিপারেশন নাও, কোথাও আটকাবে না, আমি এটা আশা করে বলতে পারি, যদি তোমার ভাগ্য সহায় থাকে। ভাগ্য একটা ফ্যাক্টর আছে, এটা আমি মানি। তারপর কি করবে? তারপরে আমি নেক্সট একটা ভিডিওতে অনলাইনে পড়ে কিভাবে বেস্ট আউটকাম পাওয়া যায় তা নিয়ে আমি একটা ভিডিও করব। তো আজকের জন্য এই পর্যন্তই। এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক গ্রুপে জয়েন দিবে, তাহলেই হবে।